উপস্থিত আছেন মাননীয় আমাদের প্রিন্সিপাল স্যার অমরনাথ মুখার্জি মহাশয়, রয়েছেন বিদ্যমান প্রিন্সিপাল স্যার দেবব্রত পাল মহাশয়, রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি তন্ময় ঘোষ মহাশয়, রয়েছেন প্রসন্ন মিশ্র মহাশয়, রয়েছেন আমাদের ম্যানেজমেন্টের স্যার জয়ন্ত দাস মহাশয়, রয়েছেন নিখিল ব্যানার্জি মহাশয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর স্যার গোপাল চন্দ্র দেব মহাশয় এবং আমাদের পিআইসি স্যার অভিজিৎ মিশ্র স্যার, সকলকে এবং বরণ করে নেওয়ার জন্য আমাদের শিক্ষিকা অন্তরা ঘোষ মহাশয়কে আমরা মহামঞ্চে আহ্বান জানাচ্ছি। একটা জোরে হাততালি হয়ে যাক। বড় করে দিয়েছেন অন্তরা ঘোষ মহাশয়া, বড় করে দেওয়া হচ্ছে আমাদের বিশিষ্ট অতিথি হরিপ্রসন্ন মিশ্র মহাশয়কে। একটা জোরে করতালি হয়ে যাক। বরণ করে নেওয়া হচ্ছে ডিপ্লোমা প্রিন্সিপাল স্যার দেবব্রত পাল মহাশয়কে। বরণ করে দিচ্ছেন আমাদের মাননীয় শিক্ষিকা অমরনাথ ঘোষ মহাশয়। বরণ করে দেওয়া হচ্ছে গোপাল চন্দ্র দেব মহাশয়কে। বরণ করে দিয়েছেন আমাদের শিক্ষিকা অন্তরা ঘোষ মহাশয়। বরণ করে নেওয়া হচ্ছে ম্যানেজমেন্টের স্যার জয়ন্ত দাস মহাশয়কে। ওনাকে উত্তর দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের মাননীয় শিক্ষিকা অন্তরা ঘোষ মহাশয়া। একটা জোরে হাততালি হয়ে যাক। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের স্যার নিখিল ব্যানার্জি মহাশয়কে এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে অন্তরা ঘোষ মহাশয়। একটা জোরে হাততালি হয়ে যাক। চন্দন স্পর্শে বরণ করে নেওয়া হচ্ছে কেজি কলেজের প্রিন্সিপাল ইনচার্জ তন্ময় ঘোষ মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের মাননীয় শিক্ষিকা অন্তরা ঘোষ মহাশয়া। আমাদের পিআইসি স্যার অভিজিৎ মিশ্র মহাশয়কে
বসে এবং তৃতীয় দিকে বরণ করে দিচ্ছে আমাদের মাননীয় শিক্ষিকা অঙ্গনা ঘোষ মহাশয়। একটা জোরে হাততালি হোক এই শুভ মুহূর্তের জন্য। শেষ হলো বরণ পর্ব। এবার আমি সকল শিল্পীবৃন্দকে অনুরোধ করব প্রতি প্রজন্মের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুভ সূচনা করার জন্য। থেকে অনেক পোর্টাল ওপেন করেছে
apprenticeship.india.gov.in আমি এই সমস্ত লিঙ্কগুলো আমাদের আইটিআই থেকে যারা যারা পাস করেছো সবাইকে মেসেজের মাধ্যমে এবং অন্যান্য মিডিয়ামের মাধ্যমে আমি সমস্ত কিছু শেয়ার করে দেবো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই সমস্ত পোর্টালগুলোতে তোমরা অ্যাপ্লাই করো। আইটিআই এর প্রচুর কাজের সুযোগ আছে, মানে কোনো ক্যান্ডিডেট বসে থাকবে আইটিআই পাস করার পর, এটা এখনকার দিনে আর এরকম কোনো নেই। তো এত পোর্টাল আছে, এত কাজের সুযোগ আছে, সবাই কাজ পেয়ে যাবে, 100% প্লেসমেন্ট সবাই পেয়ে যাবে। আর আমরা চেষ্টা করবো আগের বছরের মতো এই বছরও কোনো জব ফেয়ার অ্যারেঞ্জ করার জন্য। যখন জব ফেয়ার হবে তোমরা অ্যাটেন্ড করবে, পরে যে সমস্ত কোম্পানি আসবে কোম্পানিগুলোতে তোমরা অ্যাটেন্ড করে সেই কোম্পানিতে কাজে জয়েন করবে। আর বিশেষ কিছু বলা যায় তোমাদের যে লাইফ আছে, তোমাদের যে ক্যারিয়ারে আমি বিশেষ জানাচ্ছি, তোমরা আরো এগিয়ে যাও, ভালো থাকো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে। এবার উদ্বোধনী সঙ্গীত গাইবার জন্য আমরা আমাদের দুই প্রিয় এবং কাছের ছাত্রী অমৃতা কুঞ্জ এবং সুমিতা জানাকে আমাদের মহামঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি দুজন ছাত্রকে ডেকে দিচ্ছি একটু হারমোনিয়ামটা মঞ্চে তোলার জন্য। हाथे घाम नीचे 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 आज लेने आज जमा ले लेंगे
এদিকে ঘুরান ওইদিকে লেফটের মোড অন করে দিবা আর কলার কলটা ঘুরা আর জুম করেছি জুম করেছি ভিডিওটা ওড়ে ছোট করে Respected Chief Guest Sir, Mr. Karma Host, Director Sir, Administrator Sir, Harikrishna Sir, and the Principal of Bishop Karma Academy. It's my pleasure to be here on the occasion of convocation to the idea. Today is the day on which the passed out students they get the recognition of their hard work. Now let me go back to the history of the significance of ITI. If we just go back to 45 to 50 years back, when China was very poor, and all of a sudden the reforms began. But when reforms began, the China they shut down for 2 years all the higher education, and they gave emphasis to their basic fundamental engineering like ITIs and diploma. So you can understand how important is this ITIs and diploma. You are the backbone for future India. So you must be judged up, or you must have motivation that you have earned the degree. Now it's your work, it's your duty to deliver so that our tricolor flies high. Dear students, this is one of the greatest event for you, and this is the day everyone waits in their life. So what more, I would expect every student that they would come to the stage sooner than later, and at this convocation of this particular uniform, and they will deliver to this motherland and our Indian friends. With this, I am ending my speech. Thank you. Jai Hind. অনেক ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে। এটা জোরে হাততালি হয়ে এবার আমরা আমাদের স্যার হরিপ্রসন্ন মিশ্র মহাশয়কে আমরা এই মহামঞ্চে অনুরোধ রাখবো এবং আহ্বান করবো এবং ওনার কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আজকে এই যে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি এবং এই মঞ্চকে আলোকিত করে আছেন যারা আমাদের বিভিন্ন স্তরের আজকে চিফ গেস্ট প্রিন্সিপাল কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্যার আমাদের বসে আসছেন, তাকে আমি স্বাগত জানাই, সম্মান জানাই। আমাদের ডিরেক্টর স্যাররা আছেন, জয়ন্ত দাস স্যার, আমাদের কিশোরেন স্যার, এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটর স্যার আছেন, রিমন স্যার, আমার প্রিন্সিপাল স্যার দেবব্রতবাবু, আমার ITI প্রিন্সিপাল স্যার অমরনাথ বাবু, আমাদের সরকারি ক্লাস সিনহা ম্যাম, এবং যারা আমাদের আরো বিভিন্নভাবে সহযোগিতা করছে, আদার ফ্যাকাল্টি মেম্বার্স অফ BPI ITI, অভিভাবক অভিভাবিকা এসেছেন তাদের, এবং সর্বোপরি আজকের যারা এই কনভোকেশনের প্রাণ কেন্দ্র মাই স্টুডেন্টস, আমি সকলকে স্বাগত সম্মান জ্ঞাপন করছি। আজকের এই দিনে খুব গর্বের দিন, মানে কনভোকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড সিরিয়াস সেরিমনি, আই ক্যান সে। খুব গুরুত্বপূর্ণ একটি দিন তোমাদের জীবনে, কিন্তু দেখবে এই দিনটার কথা আজীবন মনে থাকে যে আমি ITI পড়ার পরে, আমার পাস শেষের পরে আমি সম্মানের সঙ্গে
কনভোকেশনে সম্মানিত হয়েছিলাম। ইটস অ্যান অনার টু ইউ। স্টুডেন্টের কাছে একটা স্বপ্ন যে আমি কনভোকেশনে লাভ করেছি এবং আজ তুমি একদম সরাসরি ভাবে আইনসম্মত ভাবে একদম ITR ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট হোল্ডার। এরপরে যে দায়িত্বটা তোমার উপরে এলো সেটা হচ্ছে যে তোমার ভূমিকা কি হবে, তুমি তোমার যে স্কিল ডেভেলপ করেছো সেটাকে তুমি কিভাবে প্রমাণ করবে তোমার কর্মক্ষেত্রে। সুতরাং এখন থেকে প্রতিটি দিন কিন্তু তোমাদের সংগ্রামের দিন আমি বলবো, যে পর্যন্ত না তুমি সম্মানজনক একটি পেশায় নিজেকে নিযুক্ত করছো। সুতরাং এই সময়টাকে ভীষণ সক্রিয়ভাবে তোমরা কাজে লাগাবে। তোমাদের প্রিন্সিপাল স্যার বললেন এখন বিভিন্ন সরকারি অ্যাপগুলিতে তোমাদের জন্য সরকার তাকিয়ে আছে যে দক্ষ কারিগর কে আছে দেশে। দে আর ওয়েলকাম টু ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস অফ আওয়ার নেশন অ্যান্ড ইন্টারন্যাশনালি টু। শুধু দেশ নয়, বিদেশেও তোমাদের পদক থাকবে। সুতরাং আমি বলবো, যেটা আমি ক্লাসেও বলতাম, যে তোমাকে নিজেকে এখন এমপ্লয়াবিলিটিটাকে অনেক বেশি পরিমাণে নিজের ভেতরে তৈরি করতে হবে। Your communication should be better, your personality should be better, যাতে করে তোমাকে দেখেই মনে হয় এই কথা যে আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যে আজকে আমার ছাত্রছাত্রীরা আগামী দিনে অনেক বড় জায়গায় তারা পা রাখবে, জীবনে প্রতিষ্ঠিত হবে আর দেশকে তোমরা সেবা দিবে একজন মহান কর্মী হিসেবে। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক সুন্দর মহামূল্যবান কিছু কথা আমরা শুনে নিলাম আমাদের মহাভারতে। এবার আমরা আমাদের মাননীয় অতিথি কেজি কলেজের প্রিন্সিপাল ইনচার্জ স্যার তরুণ ঘোষ মহাশয়কে আমরা এই মহামঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ রাখছি। স্নেহা ম্যাডামকে ধন্যবাদ। পরম শ্রদ্ধেয় স্যার পরিদর্শন মিশ্রা মহাশয়, শিক্ষারত্ন। তো সত্যি আমরা গর্ব অনুভব করছি যে একজন শিক্ষারত্নের সাথে এই মঞ্চে ঠাঁই পেয়েছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় জয়েন্দ্র দাস মহাশয়, ডাইরেক্টর স্যার, নিখিল ব্যানার্জি স্যার, উনিও ডাইরেক্টর স্যার, গোপাল চন্দ্র নেমো স্যার আছেন, অনারেবল অ্যাডমিনিস্ট্রেটর, দেবব্রত পাল মহাশয়, প্রিন্সিপাল বিপিআই। স্যারের সাথে তো আমার প্রতিনিয়ত যোগাযোগ থাকে, বিভিন্ন কারণে স্যারের পরামর্শ নিই এবং স্যার বিভিন্নভাবে সাহায্য করে থাকে। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ মিশ্র মহাশয়, প্রিন্সিপাল ইনচার্জ, আছেন পরম প্রিয় অমরনাথ মুখার্জি প্রিন্সিপাল স্যার, অন্যান্য যারা স্যারেরা এখানে আছেন, ম্যাডামরা আছেন, স্নেহের ছাত্রছাত্রীরা যারা এখানে আছো, যারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাদান করছো এবং করেছো, এবং যারা অভিভাবকগণ আছেন, প্রত্যেক গুরুজনকে আমি আমার শুভ বিজয় প্রণাম জানাই এবং বাকিদেরকে শুভেচ্ছা জানাই। আমি খুবই সামান্য একজন ব্যক্তি, বিপিআই এর সাথে আমাদের সম্পর্ক খুবই নিবিড়। from the inception বিপিআই এর প্রথম দিক থেকে আমাদের সাথে সম্পর্ক খুবই নিবিড় এবং বিপিআই এর যে আতিথেয়তা, এই বিপিআই গ্রুপ বিপিআই গ্রুপের যে আতিথেয়তা, সেটা সব সময় আমরা আলোচনা করে থাকি এবং আমরা আপ্লুত এই জন্য। তোমরা যারা আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করে প্রফেশনাল এডুকেটেড হলে, মানে প্রফেশনাল মানে পেশাদারিত্বে তোমরা প্রবেশ করবে। পেশাদারিত্বটা কি রকম? ধরো তুমি ওয়েল্ডিং শিখেছো, ওয়েল্ডিং, ইউ আর ওয়েল্ডার, কি ফিটার, কার্পেন্টার, কি ব্রাঞ্চ আছে স্যার? হ্যাঁ, ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্ভিয়ার, ওয়েল্ডার। যা কিছু শিখছো সেটার প্রয়োগ এরপরে আগামীকাল থেকে তোমরা করবে। একটা ছোট জিনিস আমাকে যদি একটু স্যার সময় দেন, আমি একটু বেশি সময় নেব। তোমরা আমাকে বলো, তোমরা কারা কারা মাছ ধরতে পারো, ছিপ নিয়ে মাছ ধরতে পারো? যদি হাত তোলো প্লিজ। কজন আছে ছিপ নিয়ে মাছ ধরতে পারো? ভেরি গুড, ভেরি গুড, অনেকেই আছে।
তো সেটার জন্য খুব দক্ষতা দরকার। তুমি সারাদিন ওই ছিপের যেটা ফন্দি বা ফন্দিকা বলে সেটা থেকে তাকিয়ে থাকো, সারাদিন হয়তো মাছ পেলে না, পাশের জন্য অনেক মাছ পেল, পরের দিন আবার একই পুকুরে একই ছিপ নিয়ে একই জায়গায় তুমি গেলে, দেখলে পাশের জন ঠিক মাছ পাচ্ছে, আবার পরের দিন একই জায়গায় বসলে তুমি মাছ পেলে না, 3 দিন হয়ে গেল। চতুর্থ দিনে তোমার মনে হবে আচ্ছা ও পাশে বসে আছে, ও অনেক মাছ পাচ্ছে, আমি যদি ওইখানে গিয়ে বসে হয়তো মাছ পাবো। আরেকজনকে দেখলে 3 দিন মাছ পাইনি, চতুর্থ দিনে ও অনেক চারা নিয়ে ওর জায়গায় ছুটছে, সে মাছ পেল। সব শেষে সবার দেখলে সবাই মাছ পাচ্ছে, তুমি পাচ্ছ না, 7 দিন হয়ে গেল। অষ্টম দিনে তোমার মনে হলো পুকুরের মাছ কি শেষ? পুকুরের মালিক বললো না, পুকুরের মাছ শেষ হয়নি, মাছ আসছে। অষ্টম দিন থেকে তুমি মাছ পেতে শুরু করবে। তুমি যখন মাছ পেতে শুরু করবে তখন আর কেউ মাছ পাচ্ছে না, টানা 7 দিন তুমি মাছ পেয়ে গেলে। দ্যাট ইজ নোন অ্যাজ প্রফেশনালিজম। তোমাদেরকে এতটাই দক্ষ হতে হবে, নিজেদের উপর কনফিডেন্ট থাকতে হবে। আজকে যত বড় বড় ইন্ডাস্ট্রি তারা কিন্তু এই ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়ার, কার্পেন্টার এদের উপরে ডিপেন্ড করে আছে। সার্ভেয়ারে আমি পড়ে আসছি, তুমি ধরো একটা যে ফ্ল্যাট তোমাদের সঙ্গে ঘুরছে, এখানে কি ওয়েল্ডিং নেই কোনো পার্টে? যদি না থাকে তোমাকে ফিটিং করতে হচ্ছে, ইলেকট্রিশিয়ানের কাজ আছে। একটা নতুন গাড়ি, একটা গাড়ি 4 হুইলার বা 2 হুইলার নতুন কেনা হলো, তারপরে তুমি একটা গ্যারেজে দিলে, দেখলে ওখানে কিন্তু মেকানিকের কাজ আছে, তোমাদের ফিটার ওয়েল্ডারের কাজ আছে, নাহলে কিন্তু সেটা চলে না বেশি দিন। মানে কোনো নতুন জিনিস কিন্তু বেশি দিন চলে না, সেটাকে ধরে রাখতে হলে তোমাদের প্রয়োজন হয়। তোমাদের মাথার উপরে সবাই দাঁড়িয়ে আছে। একটা পালকি, ছোটবেলায় পালকি কার দেখেছো? পালকি দেখেছো? পালকি কেউ দেখোনি? পালকি গ্রামে গঞ্জে পালকি, একটু হাত তোলো প্লিজ। পালকি দেখেছো? গ্রেট। পালকি কারা চালায়? 4 জন বেয়ারা থাকে পালকি চালায়। তাহলে সেই পালকিতে রাজা মশাই বসে থাকে। 4 বেয়ারা যদি পালকি ছেড়ে দেন তাহলে কিন্তু রাজা মশাই কোথায় পড়বে? ধুলোয় পড়বে। তাহলে সেই যে পালকির বাহক তারা কিন্তু রাজা মশাইকে বয়ে নিয়ে চলেছে, তাহলে কিন্তু রাজা মশাইয়ের কোনো দাম নেই। সেরকম ইন্ডাস্ট্রিতে যদি আইটিআই না থাকে, ইন্ডাস্ট্রি কিন্তু চলবে, টুকরে পড়ে যাবে ইন্ডাস্ট্রি। তোমাদের উপরে পুরো ওয়ার্ল্ড ডিপেন্ড করে আছে, স্যার বলে গেলেন আগে। সো বি প্রফেশনাল, বি কনফিডেন্ট। এবং তোমাদের হয়তো মনে হতে পারে যে তোমার একটা বন্ধু একই এসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছে, অনেক বেশি অর্থ উপার্জন করছে, তুমিও কিন্তু পারবে। আজকে শুরু করলে শেষটা কোথায় হবে কেউ জানে না, সেজন্য স্কাই ইজ দ্য লিমিট। আর এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে অনেক কিছু হয়তো শিখেছো, কিছু বাকি রয়ে গেছে, যেটা বাকি রয়ে গেছে সেটা ইন্ডাস্ট্রিতে গিয়ে শিখবে। অমরনাথ স্যারকে আমি পার্সোনালি চিনি, খুবই এফিসিয়েন্ট এবং মানে খুবই ভার্সেটাইল। তো এরকম একজন স্যারের সান্নিধ্যে তোমরা বড় হয়েছো, ইউ হ্যাভ গট সামথিং এলস। এবং বিপিআই গ্রুপ শুধু আমাদের বিশ্বপুরের বুকে ছড়িয়ে নেই, বাঁকুড়া জেলা ছড়িয়ে নেই, সারা পশ্চিমবাংলায় হাইয়েস্ট আইটিআই যে এডুকেশনকে ওনারা ম্যানেজ করছে, এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। তো সেই জন্য আমার পক্ষ থেকে আমি তোমাদের অনুরোধ করবো, বিপিআই গ্রুপের জন্য একটা হাততালি দিন প্লিজ। যখনই তোমরা কনফিডেন্স হারিয়ে ফেলবে তখন নিজেদেরকে মনে করবে যে তোমরা কোনটাকে দেখবে, যে কোনো একটা ব্যাপারে তোমরা পারদর্শী। ছোটবেলায় কাছের মার্বেল নিয়ে খেলেছো কেউ? এরকম কেউ আছো কাছের মার্বেল নিয়ে খেলেছো? পারদর্শিতা আছে, তারপরে তোমার সেই বুদ্ধিটা আছে। তুমি বুদ্ধিটাকে এখানে তোমার শিক্ষায় কনসেন্ট্রেট করো, দেখবে তোমরা একদিন বড় হবে। আগামী দিনে তোমাদের তৈরি গাড়িতে আমরা চলবো, 2 হুইলার হোক বা 4 হুইলার হোক। তোমাদের মধ্যে থেকে কেউ এসে বলবে যে স্যার, অমরনাথ স্যারকে এসে বলবে স্যার এটা আমি নিজে হাতে ডিজাইন করেছি,
সো দ্যাটস দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ফর আওয়ারসেলফ। সেদিন সত্যি আমাদের ভালো লাগবে এবং তোমাদের পড়াশোনা সার্থক হবে। সকলকে ধন্যবাদ জানাই এবং সেভাবে ম্যাডামকে আবার ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা শুনে নিলাম তন্ময় ঘোষ স্যারের অনেক সুন্দর কিছু কথা, মহামূল্যবান কিছু কথা। এবার আমরা আমাদের যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী আছো তাদেরকে তাদের শংসাপত্র দিয়ে আমরা পুরস্কৃত করব। আমাদের 22-24 ব্যাচের টপার ইন্দ্রনীল মাইতি 600-র মধ্যে 563 নাম্বার পেয়েছে, 93.83%। এটা জোরে হাততালি হয়ে যায়। আমরা অত্যন্ত গর্বের সাথে আমরা জানাচ্ছি এবং পুরস্কৃত করছি ইন্দ্রনীল মাইতিকে, আমাদের অত্যন্ত কাছে এবং প্রিয় ছাত্র। দ্বিতীয় হয়েছে অর্ণব নন্দী, পেয়েছে 600-র মধ্যে 541। আজ ও প্রেজেন্ট নেই, ও বিশেষ কাজে জবের জন্য আসতে পারেনি। দেখে নিচ্ছি ইন্দ্রনীল মাইতিকে। আমাদের স্যার, প্রিন্সিপাল স্যার অমরনাথ মুখার্জি মহাশয়কে আমি অনুরোধ রাখবো প্রাইজ এবং শংসাপত্রটি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র ইন্দ্রনীল মাইতির হাতে তুলে দেব। একটা জোরে হাতের হয়ে যাক। আমরা সবাই ওকে আশীর্বাদ করি যেন অনেক দূর ও যেতে পারে। আজও আমাদের মুখ উজ্জ্বল করেছে। একটা জোরে হাতের হয়ে যাক ইন্দ্রনীল মাইতির জন্য। 600-র মধ্যে 563 পেয়েছে, 93.83%, এবং এই বছরের প্রথম স্থানাধিকারী। অনেক ধন্যবাদ। দ্বিতীয় স্থানাধিকারী অর্ণব নন্দী 600-র মধ্যে 541 পেয়েছে। ও জবের জন্য আজ ছুটি দিতে পারেনি এবং আমাদের মধ্যে আর উপস্থিত থাকতে পারেনি। তৃতীয় স্থানাধিকারী সুমন খান, পিটারের সুমন খান, পেয়েছে 600-র মধ্যে 539, 89.83%, এবং তৃতীয় স্থানাধিকারী। জোরে হাততালি হয়ে যায়। আমরা অত্যন্ত গর্বিত ওদের পেয়ে। বরণ করে নেওয়া হয়েছে এবং ওনাদেরকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমি
শংসাপত্রটি প্রদান করছেন আমাদের স্যার তন্ময় ঘোষ মহাশয়। তৃতীয় স্থানাধিকারী ইলেকট্রিশিয়ানের তৃতীয় স্থানাধিকারী দীপেন্দু মহারানা, ও আজ আমাদের মধ্যে প্রেজেন্ট থাকতে পারেনি, আজ ওর মা এসেছে। আমি ওর মাকে আমাদের মহামঞ্চে দেখে দিচ্ছি। এবং গোপাল চন্দ্র নিগম মহাশয় স্যার, অ্যাডমিনিস্ট্রেটর স্যার গোপাল চন্দ্র মহাশয়কে আমি অনুরোধ রাখছি ওনার মার হাতে আমাদের শংসাপত্রটি তুলে দেওয়ার জন্য। একটা জোরে হাততালি হয়ে যায়। ও আমাদের জন্য আসতে পারেনি, আমার মাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সার্ভেয়ারের প্রথম স্থানাধিকারী জয় সিংহ 600-র মধ্যে 546 পেয়েছে with 91% percentage। প্রথম স্থানাধিকারী জয় সিংহ। জয় আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র, আজ ও আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেনি। আমি দ্বিতীয় স্থানাধিকারী আশিস গুলিমাঝি, আমার অত্যন্ত প্রিয় ছাত্র আশিস গুলিমাঝিকে আমরা এই মহামঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি। এবং জয়ন্ত স্যারকে আমি অনুরোধ রাখছি ওর হাতে শংসাপত্রটি এবং ট্রফিটি তুলে দেওয়ার জন্য। তৃতীয় স্থানাধিকারী প্রীতম সিংহ 600-র মধ্যে 461 পেয়েছে 76.82%। ও আজ আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেনি।
শংসাপত্রটি শংসাপত্রটি প্রদান করছেন জাতীয় শিক্ষার্থী মহাশয়রা। শংসাপত্রটি প্রদান করা হচ্ছে সুপ্রতীক মাউলিক হাতে। অনেক ধন্যবাদ।
স্নেহা ম্যাডামকে বলবো যে একটা আবার তুলে দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গান্ধী ইউনিভার্সিটি মহাশয়া। গান্ধী ইউনিভার্সিটি মহাশয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের মাননীয় শিক্ষিকা অন্তরা ঘোষ মহাশয়া। একটা জোরে বাতানো হইল এই শুভ মুহূর্তের জন্য। আমরা অত্যন্ত কম সময়ের জন্য আমাদের বিশিষ্ট মাননীয় অতিথি তন্ময় ঘোষ মহাশয়কে পেয়েছিলাম। উনি ওনার মহামূল্যবান সময় আজ আমাদের দিয়েছেন। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি শুভ দিনে আমাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে। একটা জমি হাতের হয়ে যাক তন্ময় ঘোষ মহাশয়কে। অনেক ধন্যবাদ। এবার আমরা অ্যাডমিনিস্ট্রেটর স্যার প্রভাব চন্দ্র রেণু মহাশয়কে আমাদের মহামঞ্চে প্রাণবাদ জানাবো এবং আমরা কিছু মহামূল্যবান কথা বলবো। স্যার আসুন। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর স্যার প্রভাব চন্দ্র রেণু মহাশয়কে আমরা এই মহামঞ্চে রাখছি এবং উনি কিছু বলার জন্য মঞ্চে উপস্থিত অতিথিবর্গ, আমাদের বর্তমানে ডিরেক্টর স্যার আছেন, রেসপেক্টেড প্রিন্সিপাল বিপিআই, প্রিন্সিপাল বিপিআরটিআই, ফ্যাকাল্টি মেম্বার্স, পরিকল্পনা স্যার, বিলাস স্টুডেন্ট, প্রেজেন্ট এবং পাঠাও। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এই যে আইটিআই যে অনুষ্ঠান দেখে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সার্টিফিকেট ইত্যাদি রাজ্যপালের উপস্থিতিতে ডিস্ট্রিবিউশন হয়। আমাদের ক্ষেত্রে ডিজিপি তার নির্দেশে তার ওখান থেকে ইস্যু হওয়া সার্টিফিকেট আজ আমরা আইটিআই পাঠাও ছেলেদের কাছে তুলে দিচ্ছি। শুনলাম মোটামুটি হাইস্ট মার্কস যারা পেয়েছে খুব ভালো রেজাল্ট করেছে। এবার বাড়তি যেটা বলার, তোমরা ওখান থেকে পাস করে গেলে আমার ধারণা ভবিষ্যতে তোমাদের মনে হবে তোমরা যেন কি নাম করা কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলে। বিশাল প্রাঙ্গণ, দূষণমুক্ত পরিবেশ, অক্সিজেনে ভরপুর বাতাস, বিশাল বিশাল খেলার মাঠ, আর পড়াশোনার জন্য আমাদের টিচার এবং ডিফারেন্সিয়ালরা আছেন, ল্যাব, ওয়ার্কশপ অত্যন্ত উন্নত মানের। তোমরা খুব সুন্দর প্রশিক্ষণ নিয়েছ। একটা মজার কথা, এই আইটিআই পাস করার পর 2 বছর তোমাদের প্রায় সকলেই চাকরি পেয়ে যাও। যারা হায়ার এডুকেশনে যাও তারা বাদে বসে কেউ থাকে না, এটা একটা বৈশিষ্ট্য। জেনারেল এডুকেশনে এখানে বিএ
বছর আগে ট্রেনিং নিয়ে তোমরা ইউনিভার্সিটিতে চলে যাচ্ছ, কারণ কি না গভর্নমেন্টে মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম শুরু আছে, শিল্প কারখানা প্রচুর গড়ে উঠেছে, সে সমস্ত শিল্প কারখানার জন্য স্কিল হ্যান্ড সেটা সাপ্লাই দেয় আইটিআই এবং পলিটেকনিক, ফলে চাকরির সুযোগ খুব ভালো। আশা করি তোমাদের বিপিআইটিআই ভালো লেগেছে, তোমরা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের কথা মনে রাখবে। তোমাদের যে সমস্ত ভাই বোনেরা পরবর্তীকালে পাস করবে, তোমরা যে কারণে জব করবে সেখানে সুযোগ পাওয়ার চেষ্টা করবে, এই প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির ব্যাপারে সহযোগিতা করবে। আমি আশা রাখছি তোমাদের ভবিষ্যতে শুভকামনা করছি, তোমাদের উন্নতি হবে, তোমরা ভালো মানুষ হবে, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অনেক ধন্যবাদ অ্যাডমিনিস্ট্রেটর স্যার দোকান চন্দ্র নিগমন সরকে জোরে বাতাস হইয়া অনেক ধন্যবাদ। এবার আমরা আমাদের মাননীয় শিক্ষক সুজিত কুমার পানি মহাশয়কে আমাদের এই মহামঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের কিছু কথা অতি সংক্ষেপে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সময়টা খুবই কম, মঞ্চে উপস্থিত প্রিন্সিপাল স্যার এবং স্যার এবং একটা প্রিন্সিপাল আমাদের যে এবং খুবই আমাদের পুস্তকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে অনেক কিছু সার্টিফিকেট পেয়ে গেছে, কিন্তু অনেকে ভাবছে আমাদের কি হবে, যারা পেয়ে গেছে, যারা চাকরি পায়নি, তারা কিন্তু আজ থেকে অ্যাডমিশন মানে যে কি করবো, চাকরি করবো, কোথায় করবো, করবো না করবো না, ডিপ্লোমা করবো না হোটেল করবো এবং কি করবো একটা চাপে আছে, টেনশনে আছে এবং অনেকের কাছে বলে আমি পাড়ে হয়ে গেল, আমি কি বেকার হয়ে গেল। তাদেরকে বলি এই সমাজের জন্য ট্রানজিশন হবে, এই গাড়িটা কিন্তু খুব খুব কষ্টকর, এই গাড়িটা কাটানোর জন্য কি রাখতে হবে, মাথায় ঠান্ডা রাখতে হবে এবং বুদ্ধিমত্তাকে এগিয়ে যেতে হবে। আজকে সার্টিফিকেট পাওয়া গেল, তারা ভাবছে আমার মনে হচ্ছে আমি কি করবো, তাদের বলি তাদের জন্য বলি আমি কি বলি সার্টিফিকেট অনেকদিন পাইনি, কিন্তু আমি প্রাইজটা পেয়েছি, প্রাইজ নেওয়া থেকে দেওয়াটা কিন্তু অনেক গর্বে। তাদের ভিতরে এত আছে যারা একদিন আপনি মঞ্চে প্রাইজটা দেবে, ওদের সুখের কারণে যারা পাওনি তাদের কোনো দুঃখ করার কারণে একজনের নাকি তারা এই মঞ্চে প্রাইজটা দেবে। এবার একটা কথা বলি হচ্ছে যে একটা কথা মনে পড়ে যে আজকে জেনারেশন 70 থেকে 25 মারা যায় এবং আরো 65 মিনিটের পরে আমার বাচ্চা কখনো কথা হয়, ওই ভাবছি তাই কি বলতে মনে গেছি না মনে নেই। এই সময়ে প্রত্যেকে ব্যাডমিন্টন, পেশান, হকি এমনি একটা নষ্ট হয়ে যায়, মানে চাকরি পেয়ে গেছে আপনারা দেখি না টাকা মানে না আর কি হবে, এটা করো না, এটা করো আমাদের অনুরোধ এবং অ্যাডভাইস করো না, এগিয়ে যাও, তোমাদের পেশানগুলোকে ধরতে দেবো না, যদি পেশানটা মারা যায় তাহলে তোমরা মারা যাবে, লাইফে মারা যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু পেশানগুলোকে এগিয়ে নিয়ে যাও, চাকরি করো, 8 ঘন্টা কাজ করো, উপার্জন করো, সবই করো, কিন্তু নিজেদের চেষ্টাটা করো এগিয়ে নিয়ে যাও। এবার একটা কথা বলি, কথাটা কি যে একটা রাজা ছিল, একটা গল্প বলে রাজা ছিল, রাজা কি রাজা খুব সুখী কিন্তু মনে খুব কষ্ট, চিনে চিনে বলে ঘুরতে গেছে মন্ত্রী বলে আরে আমাদের কি হলো
বসে গেছে কোনো দেখো না দেওয়া আমার যেমন সবই আছে একটার জন্য আপনি কাটাকাটি করছেন নিজেকে মানে ঢুকে নিয়ে এটা দেখুন 99 না মুদ্রা আছে একটার জন্যে দেখুন কি অবস্থা সেটাকে সুযোগ নিয়েছে আমাদের বি হ্যাপি এবং হ্যাপি নিয়ে তোমরা যেটা পেয়েছো সেটা সুখী থাকবে তোমার বাবা মা যেটা দিয়েছে সেটা সুখী থাকবে ঠিক আছে একটু আমাদের একটা কথা গল্প বলছি একটা মন্ত্রী মশাই চোখ দেখতে পাচ্ছেন মন্ত্রী মশাই দেখতে পাচ্ছেন এবারে কি হলো সমস্ত মন্ত্রীরা পাচ্ছে না তারপরে কি হলো একটা মনে দিচ্ছিলেন তিনি বললেন আমাদের লাভ দিতে হবে না লাভও দিতে হবে ঠিক আছে লাভ দিতে মানে মন্ত্রী মশাই কাজ করে জনগণের কাজ করে সেবা তোমার কি করবো তো দেখা গেলো কি বাড়ি থেকে মন্ত্রী মশাই সম্পূর্ণ লাভ করে দিলেন সমস্ত ঘর থেকে এখানে বসবেন না রাত পেলাম সব লাভ করে দিলেন কাজ করতে চলছে কিছুদিন পর ওই মুনি এলেন তাকে দেখে আর বুঝলাম ভয় হতাগ্রস্ত সবাই মিলে ধরে লাল রং করে রান্না করে দেওয়া হয় বলে এই আমি লাল করে কেন লাল বোঝে চিনতে পারছেন মন্ত্রী মশাই আপনার গেট দিদি আমাদের কিন্তু সমস্যাকে আমরা বোঝাতে পারবো না আমাদের চোখে লাল চশমা পড়তে হবে আমাদের মনে করি রাখতে পারবো না আমাদেরকে ভালো হবে লাল চশমা আমাদের চোখেই পড়তে হবে তাতে আমরা লাল দেখছি ঠিক আছে সেই জন্য তোমরা এইটাও শুনতে থাকো আর একটা কথা বলি ক্রিকেট ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করতে হবে এর মানে কি হ্যান্ড হাতে কিন্তু হাতে হবে প্রথম করো হাতে হবে এটা কি এটা কিন্তু মানুষের জন্য হেড আর হাতটা কি হার্ট সবার জন্য হিলা ভালো দেখো এটা শেষ করছি এবার আমরা আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র শুভজিৎ করকে আমাদের নানা মঞ্চে এবং প্রকাশ মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দদের এবং শিক্ষক শিক্ষার্থী এবং উপস্থিত সকল অভিভাবকদের আমার প্রণাম জানাই ও সকল বন্ধু ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। আজ সমাবর্তন মানে সকলে একসাথে মিলে এখানে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ও আমাদের দাদারা আমাদের পাশে আমরা আমাদের এভাবেই সামনে একই লক্ষ্য করি আমরা সবাই জানি কালিদাস অত্যন্ত বোকা তিনি একজন সেই চাকরি এবং পরিশ্রমের আমরা যেন জীবনে সেরকমই ক্ষেত্রে নাম মানবিক সন্তান হয়ে সকলকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি। এখানে উপস্থিত সকল স্যার ম্যাডামরা আশীর্বাদ করবেন যেন আমরা উপাকাঙ্ক্ষী এমন কিছু অর্জন করতে পারি যা সমাজ পরিবার এবং কলেজের সবাইকে অহংকারে মনে রাখতে পারে। সর্বশেষে বলি আমরা বন্ধু বেঁচে চাই বন্ধু বেঁচে চাই বন্ধুর নামে সবার কাছে বন্ধু মানে হাজার বৃষ্টির পর সর্বদে রাখা বন্ধু মানে বলতে থাকা ভালো থাকা বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি বলে বন্ধু মানে কিছুই মানে আবার নতুন করে শুরু করে এভাবে সব কিছু ভুলে হাতের উপর হাত রেখে আবার নতুন করে শুরু করতে বলো অনেক ধন্যবাদ শুভজিৎ করকে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা খুব সুন্দর করে অনুষ্ঠানটি সমাপ্ত করতে এবার আমরা সবাই একত্র হয়ে করবো
আপনারা